হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজ আবার একটি দুর্দান্ত রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। চলুন আজকের রেসিপিটি দেখা যাক। প্রথমেই আমরা এখানটায় 2 থেকে 300 গ্রাম মতন আতপ চালের ময়দা আমরা এখানটায় নিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে এখানটায় আমরা প্রথমেই অল্প অল্প করে পানি দিয়ে এটাকে ভালোভাবে আমরা এটাকে মেখে নেব, একটু ঝুরঝুরি ভাব করে, ঠিক ঝুরি ভাজার মতো। ঠিক আছে, ঠিক এভাবে আমরা হাত দিয়ে এবং দেখে নেব এবং অল্প অল্প করে এর সঙ্গে পানি অ্যাড করতে থাকব। তারপরে ঠিক এরকম একটি পর্যায়ে আসলে আমরা এটাকে ছেড়ে দেব, ঠিক এরকম পর্যায়ে। তারপরে একটি চালনের সাহায্যে আমরা ঠিক চেলে নেব। এটাকে একটু ফাইন করার জন্য আমরা এরকমভাবে ঠিক চেলে নিয়েছি। সো গাইজ, তোমরাও ঠিক এভাবেই চেলে নেবে। তারপর চলে যাব পরবর্তী পর্যায়ে। তারপর আমরা এরকম একটি বাটি নিয়ে নিয়েছি এবং বাটির মধ্যে আমরা এভাবে আতপ চালগুলো আমরা এভাবে ভরে দিয়েছি। এর সঙ্গে আমরা একটি কাজ করে নেব, ছোট্ট একটু আলাদা ফ্লেভার আনার জন্য বা দেখার সৌন্দর্যের জন্য আমরা এখানটায় কয়েকটি কিশমিশ আমরা এভাবে হাতের সাহায্যে আমরা এরকম শেপ দিয়ে নেব। তোমরা যেভাবে পারবে সেভাবেই শেপ দিয়ে এগুলাকে এইভাবে বসিয়ে নেবে, খেতেও একটু ভালো টেস্ট লাগবে। তারপর একটি ভিজে কাপড় দিয়ে আমরা আগে থেকে উনুনে আমরা গরম জল বা পানি এইভাবে করে দিয়েছিলাম এবং তার উপরে এভাবে আমরা একটা কাপড় দিয়েছি। তার উপরে আমরা ঠিক এইভাবে আলতো করে আমরা বাটির উপরে যে আতপ চালের যে রেসিপিটি করছি ঠিক এভাবে টুক করে দিয়ে নিচ্ছি। ভাপা পিঠে বলা যেতে পারে, এটা ভাপা পিঠে অ্যাকচুয়ালি। তো সো গাইজ, আমাদের ঠিক 2 থেকে 3 মিনিটের মধ্যে কমপ্লিটলি হয়ে এসছে। সো গাইজ, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে এসছে। ঠিক আপনারাও বাড়িতে তৈরি করুন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।